আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক কথা কস না গা। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, গোবিন্দনগর ধ্বংস হলো টিভি সিনেমায়, নাটোর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? ঠিক আছে। আর নুনান্তে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, হিন্দি ছবি দেখে, এরকম প্লেয়ার আছে না নাই? কথা কও না কে? সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, এখন ফকিন্নির পোলা হেয়াও টিভি কিনছে। কথা কয় না কে রে? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। বাবাজি রাগ করলেন মুরব্বী? আপনার কথা কই নাই, কিন্তু অনেক মুরব্বী আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথা টুপিটা করে না, শ্বাসটালে যায় একটা চা হাতে নিয়ে কই কি লাগাইছে সেটা জাগা নাকা দে। কি মুরব্বী রাগ করতেছেন? করেন, আর দাওয়াত না দিলেন তাই কি হবো? যেটা সত্য এটা বলেই যাবো, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, আমি কি কিছু ওয়াজের ভিতর কিছু তিতা কথা বলতে পারবো? আপনারা সবাই অনুমতি দিলেন তো? সবাই দিলেন? মানে আমার ওয়াজ আবার কিছু সময় তিতা কথা বের হয়। আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, ওয়াজের শুরুতেই একটা হাদিস বলছে, আল্লাহ রসুল বলছে মুদমিনুল খমার, নেশা সম্পর্কে। এখানে আসেন, একজন এখানে এসে বসেন। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে প্রবেশ করে, আমার নবী বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। তাহলে নেশা সম্পর্কে আমি বলছি জর্দা, গোল, আলাপাতা, সাদাপাতা, খুইনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, ফিথাডিন, কোডিং, ভাং, সরো, শাসি, সিরোইন, ফেলসিলি, ব্যারেটিন, বটকা, যত নেশা আছে একটাও করা যাবে? আজ যুবকরা আওয়াজ দাও, নেশা করা যাবে? তাহলে আমি ভালো ওয়াজ করছি, এই মুরব্বী হ্যাঁ লাগিয়ে গেছে, হে কই হুজুর আছে আপনার হাতে আমার কথা আছে, কোন তাই কইতেছে না, এখানে পাওয়া যাবো না, দর্শকের ভিতর কমো না, ঘরের ভিতর যা কমো। তো ঘরের ভিতরে আমাকে যা কয় হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনি ওয়াজ করেন না। তো বললাম না, সুন্দর কথা বলছে, যে বিষয়ে আমার জ্ঞান নাই সে বিষয়ে ওয়াজ করা যাবে না। তা আমার ভুল হয়েছে কোন জায়গায়? কয় আপনি দুইটা ভুল হয়েছে। বললাম কোনে কোনে? কয় একটা লোক বিড়ি সম্পর্কে কথা কইছেন, আর একটা লোক এই যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া। তো বললাম তাহলে এই দুটো কি জায়গায় ভুল হইলে আমাকে একটু বুঝান। তো বলতেছে বিড়ি সম্পর্কে আপনি কি বুঝবেন, আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি বুঝেন না। বললাম তাহলে একটু বুঝান। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। অস্কর্ম করে আবার করতেছে হুজুর আপনি যে বাথরুমের কথা বললেন, বাথরুমে বিড়ি খাই, এটা এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। তাহলে একটু কন। বাথরুমের ভিতরে বিড়ি না খালি ক্লিয়ার হয় না। এরকম নেশাখোর আছে না নাই? বাথরুমের ভিতর বিড়ি খাওয়ার নেশাখোর আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? খাওয়া যাবে? একটা কুকুরের দিকে লক্ষ্য করে, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। একটা কুত্তার ভিতরে আদব আছে, তোমার ভিতরে আদব নাই, কতক্ষণ ঠিক কিনা? আদবের দরকার আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই? আচ্ছা, আপনারা কি আমাকে একটু সময় দিবেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। পিছনে অনেক কষ্ট করে বসছেন, আপনারা এই যে সামনের দিকে একটু আগাইলে পিছনের ভাইদের বসার সুবিধা হবে। আসেন একটু সামনের দিকে একটু ঝুঁকিতে সবাই একটু আগে আসেন। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
আপনি মেঘের বানগো নবীজি আপনি মেঘের বায়ানো গো নবীজি আপনি মেঘের বায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ানো গো নবীজি আপনি মেঘের বান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করছি কার? একসাথে বলেন কার? বেজার হইছে কে? কে রে? শয়তান। খুশি হয়েছে কে? এর দলিল আছে না নাই? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন সবাই? সবাই রাজি তো? আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, এই যে আপনারা শুকরিয়া আদায় করছেন এখন করলেন, আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে, এই যে এখন আপনারা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করছেন, আল্লাহ বলছে যারা আমার নাম শোনার পরে তাদের অন্তরের ভিতর ভয় আসে, কি আসে? ভয় আসে, এবং আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শুনে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়লাম। আমার রাসূল বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলছে মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়বে গো, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, আমি তোমাদের মসজিদে নামাজ আদায় করলাম রে আমার নাটোর জেলাবাসীরা। আজকে তোমাদের গোবিন্দনগর মসজিদে আমি মাগরিবের এবং ইশারের নামাজ আদায় করলাম। এই নামাজের ভিতরে আমি লক্ষ্য করে দেখলাম মেহরাব শরীফের সামনে ওইখানে একটা বই রাখা আছে, কিতাব রাখা আছে। কিতাবের নাম হচ্ছে ফাজাইলে আমল। আছে না নাই? জোরে কোন। আপনাদের কিতাবের মধ্য থেকে একটা ঘটনা আমি বইলা দেই। আমার দয়াল নবী মায়ার নবী মেহরাব শরীফে ওঠে রে ভাই, আমার নবী আলোচনা করবে। আমার নবী যখন মসজিদে প্রবেশ করে গো, আগামীকাল চাঁদ দেখা গেলে কি হবো? এলাকায় রোজা আসবে। ও আমার নবী এই যে জুমা পড়াবে, শেষ জুমা। কোন জুমা? মানে এরপরে আসবে রোজা, এরপরে কি রোজা। আল্লাহ আকবার কোন। তাহলে টাটকা ওয়াজ, যেই ওয়াজ আমার নবী এই মুহূর্তে করছে সেই ওয়াজই আমি আপনাদের মাঝে দিচ্ছি। আমার রহমাতাল লিল আলামিন মসজিদে যাই রে আমার নাটোর জেলাবাসীরা, আমার নবী যখন মেহরাব শরীফের উপরে একটা পা বাড়ায়া দিছে গো, আবু বকর তাকায় দেখে, ওমর তাকায় দেখে, ওসমান তাকায় দেখে, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার হয়ে গেছে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে ভাই, আমার নবীর চোখ দিয়ে টগবগ করে পানি আসে রে। আর আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে তবুও বলেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখে তবুও বলে আমিন। নামাজের শেষে আমার নবী তাকায়া দেখে গো একটা সাহাবী বের হয় না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও
মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, এরকম তো ঘটনা কোনোদিনে ঘটে নাই। আমার নবী বললেন, কি ঘটনা গো? এটা গেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, এই ঘটনা জানতে চাইও না। আমার নবীর দিকে সাহাবীরা তাকায় কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমিন কইছেন, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম, কোন ব্যক্তি? ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম। এইবার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম, কোন ব্যক্তি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তিটা মা বাবারে পাইলো অথচ খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম আমিন। এইবার আপনারা বলেন, কয়টা সিঁড়ি? জোরে কোন। আপনাদের মসজিদে আছে না নাই? আর একটু জোরে কোন। আছে টাটকা আওয়াজ, মানে বেদন আছে। কালকে শুরু হবে কি? এতদিন হুজুররা আওয়াজ করছে পর্দার আওয়াজ, মহিলারা পর্দা করো, মহিলারা পর্দা করো। মহিলারা যখন পর্দা করলোই না, এখন পুরুষে এই মাস পর্দা করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইবো। কি কি আমি বুঝি না, সব বুঝি। যাইবো হোটেলে, যাওয়ার সময় একবার ডাইনে চাইবো, একবার বামে চাইবো। আপনি চাইছেন, আমি চাইছি। এরকম করে চা দেখে টুক করে ঢুকে পড়বো। ঢুইকা এবার খাবে, আচ্ছা মতো খায়া টিস্যু একটা হাতে নিয়ে মুছবো। এমন ভাবে মুছবো মনে হয় ও 14 মাস ধরে রোজা রাখে। আছে না নাই? এবার ইফতারির সময় দৌড়া মসজিদে আসবো। যে বাড়ি দাওয়াতের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের সামনে ডিশের বলের সামনে বসবো। বৈশা সবাই তো যারা রোজা আছে তারা তো আচ্ছা মতো খাবে, কথা কোন ঠিক কিনা? তারা মনের মতো খাবে। আর ওই বদমাইশ, এত খাস, আল্লাহ তোর মুখে রুচি দিছে রে, ও খাইবে যায়, ভাল লাগে না। ওর কাছে ঘষি ঘষি লাগে, গোবর গোবর লাগে, ওড়া নেই একটু, ইডা নেই একটু। কে রে পাকাইছে, কে রে, ভালো হয় নাই। আর সে রোজা রাখছে, ও খালি টুপ টুপ করে খাইতেছে, কথা কোন ঠিক কিনা? আর ও কয় যে ভালো হয় নাই, নুন কম হয়েছে। ওর চাপাই চাপাই বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা? তোর কাছে কিসের ভালো লাগবে রে? তুই তো রোজা রাখিস নাই। আপনারা মনে কষ্ট পেতেছেন, একটু বলা যাবে তো? হ্যাঁ চলবো।
আল্লাহু আকবার বল। কয় ব্যক্তি দংশক? দলিল আছে না নাই? একজনে উল্টাতে পারে না। তিনজনের ব্যক্তির ব্যাপারে আমার নবী তিনজনের ব্যক্তির ব্যাপারে বলছে আমিন, তিনজনই ধ্বংস হবে। তার ভিতরে একজন লোক যারা মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? 2 নম্বরে কারা? আমার নবীর উপর যারা দরুদ পড়ে না। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বরে যারা বাপ মায়ের খেদমত করবে না। আচ্ছা, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছে কিরা? জোরে কোন? আর আমার নবীও বলছে, আল্লাহ বলছে, আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? আর সেই মায়ের মনে কষ্ট দেয় এরকম পিলার আছে না নাই? জোরে কও আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। আর এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে। এই হুজুররা যায় যা খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমান ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার আব্দুর রহমান ভাই প্রতি বছর এরকম করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? কথা কও না কে? আর উচিত ছিল ওই মজলিসের ভিতর তারে দাঁড় করে, আব্দুর রহমান ভাই দাঁড়াও, এত টাকা খরচ করে গরু জবাই করে মানুষকে খাওয়াইতেছে, দাঁড়াও। কি হয়েছে? তুমি বলো, তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিছাও কিনা? তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিছে কিনা বলো। যদি দিয়ে থাকো তাহলে আত্মা করে দোয়া করবো, আর যদি না দাও তোমার দোয়া আমরা করবো না, তোমার দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? একটাকে জাপ করবো, সব ভালো হয়ে যাবে। তোমরা তো উচিত কথা কও না, খালি খাওয়ার দান্দায় থাকো। খাবই তো এটা তো হুজুরা কয় না, আর আমি কই, আমি ওপেনে বলি, যারা বাপ মায়েরে বাদ দাও না, অনলাইনে বলি, ইউটিউবে টুইটারে ফেসবুকে সব জায়গায় বলে দিই, আমারে তারা দাওয়াত দিও না, যদি দাও তাহলে জুতা দিয়ে বাড়ি দিব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আবার কবেন না হুজুর এত বড় কথা বলে, আপনাদের কাছে আমি আপনাদের বিচার ছুড়ে দিলাম, সত্য কথা বলবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু কে, উঠ কে, সারা পৃথিবীর মানুষকে যদি খাওয়াই কোনো লাভ হবো? সত্য কথা বলেন, কোনো লাভ হবো? তাহলে এবার বলেন, বাপ মাকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? যারা বাপ মায়ের বাদ দেয় না, কাপড় দেয় না, দেখবেন তাদের ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কন। নামাজের রস সব হুজুর করে, রোজার রসে রোজা শুরু হবো না, দেখবেন কালকের থেকে হুজুররা সবাই করবো না, এগুলি সবাই জানে। কিন্তু ঘরের রস একটু করার দরকার আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? দেখবেন কিছু পোলাবান আছে, বাপ মা যখন অসুস্থ হয়, ও তো রয়েছে নাটোরে, ও রয়েছে ঢাকায়, ও রয়েছে রাজশাহী চাকরি করে। এবার ছোট ভাইতে ফোন দিয়ে করতেছে, হ্যালো ভাই, আম্মা তো অসুস্থ, তো কয় যা গোবিন্দনগর সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আইগা, ঠিক হয়ে যাব। আর 1 মাস পরে শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে, হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ। কি করছে? তাড়াতাড়ি যা, নাটোরে হইব না, সরাসরি রাজশাহী নিয়ে যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা এখন কোটিপতি হয়েছে। কথা কম না কে? নিজের বাপ মা অসুস্থ হইলে আর টাকা থাকে না, সরকারি হাসপাতাল খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও প্রাইভেট ক্লিনিক খোঁজে। আছে না নাই? আমি বলতেছি এদের ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কর না কে? কারণ প্রথমে ফোন দিছিল ছোট ভাই, এখন ফোন দিছে শালি। কথা কন ঠিক কিনা? আপনি ঘুরে ঘুরে দেখেন, কে তথ্য নিয়ে দেখেন, ওর কাছে বইয়ের সাথে শালি আপন। আবার নাউজুবিল্লাহ কে এডি এটাই ঠিক। যা দেখেন গা, তথ্য নিয়ে দেখবেন ওর ভিতর ভেজাল আছে। কি আছে? আরো জোরে করে কি আছে? কারণ শ্বশুর বাড়ি গেলে শালি মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ। এর ভিতর কি আছে?
জোরে কোন। এই ভেজাল বন্ধ করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আগে নিজের বাপ মায়ের ভাত দিতে হবে। যারা নিজের বাপ মায়ের কষ্ট দিয়া শ্বশুর শাশুড়ি খেদমত করে, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন। এইবার নিজের বাপ মায়ের আগে খেদমত করব, আত্মা বলে আমরাও গান গাবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। কতক্ষণ ঠিক কিনা? এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমি কয়েকদিন আগে আমি কুমিল্লায় একটা মাহফিলে গেছি, বাপ মায়ের খেদমতের কথা বলছি। এক লোকের গায়ে লাগিয়ে গেছে, সেই লোক কমিটিতে যা ভেজাল লাগাইছে। হুজুরকে এই কথা কইল কিরা? আমি যে বাপ মায়ের বাদ দিই না, এটা কইল কিরা? তাহলে কনসে ওয়াজ করমু কোনে? যারা বাপ মায়ের বাদ দেয় না, তাদের যদি কলিজা ফোপরা মাইটা ফাইটা যায়, তাতে কোনো সমস্যা আছে? জোরে কোন সমস্যা আছে? হক কথা বলা যাবে কি যাবে না? জোরে বল, যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, তিন ব্যক্তি ধ্বংস হইব। আমার পূর্বে যিনি বক্তা তিনিও আলোচনা করেছে, আমার আলোচনাটা শুনে নাও। ওই বক্তার আলোচনাটাই আমি টান দিয়ে নিলাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে, রে ভাই, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আরে মাওলা আলীর জন্ম হইছে কোথায় রে ভাই জানো নি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, খানাই কাবার ভিতরে পৃথিবীর বুকে একটা মানুষের জন্ম হইছে, আর দ্বিতীয়টি কারো হয় নাই, কারো হবেও না, কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। খানাই কাবার ভিতরে যার জন্ম হয় রে ভাই, আমার নাটোর জেলাবাসীরা, তার নামটা হইল হযরত আলী। ঘটনাটা ভালো করে শুনা নাও। আলী রে মা জানি খানাই কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার কোন। আরে খানাই কাবা তওয়াফ করে রে ভাই, তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। যখন খানাই কাবা তওয়াফ করে রে বন্ধু, এমন সময় পেটের ব্যথা শুরু হয়ে যায়। এইবার পাগন্নি মালিক রে ডাকে দিয়া কয়, মালিক রে, আমার ডাইনে পুরুষ, বাবে পুরুষ, সামনে পুরুষ, পিছনে পুরুষ, এমন একটা বিপদে আমি পইরা গেছি গো। এই মুহূর্তে আমার কেউ আপন নাই, কার কাছে আমি মনের দুঃখ জানাই? এমন সময় আল্লাহ কয়, হে জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই পাগল নিয়ে আমার ডাক মাইরা দিছে বিপদে পইরা, আর দেরি করে বানার জিবরাইল, খানাই কাবার দরজাটা খুইলা দাও। খানাই কাবার দরজা যখন খোলা হয় রে ভাই, এইবার ফাতিমা খানাই কাবার ভিতরে ঢুকা পড়ছে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। খানাই কাবার ভিতরে ঢুকা মাত্র শান্তি পাইছে রে ভাই, আমার আল্লাহ চোখের ভিতরে অটোমেটিক ঘুম দিয়া দেয়। এই পাগন্ডির এইবার বাচ্চা হয়। এইবার যেই বাচ্চাটা হয় রে বন্ধু, বাচ্চাটা পাগন্ডির কোলের সামনে শব্দ করে না, কান্নাকাটি করে না, চোখের পানি ফালাই না, চোখটাও খোলে না। এইবার পাগন্ডি বাচ্চাটারে তুইলার বাই কোলে নিয়া গো বুকের দুধ পান করাইতে চায়, দুধ পান করে না, মুখের কোনো শব্দ নাই, চোখের পাতাও খোলে না। মা জননী কান্দার কয়, ও কাবার মালিক, আমার সন্তানটা কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে গো, এই জন্য কি আমার সন্তানটার তুমি অন্ধ বানাইবা? আমার সন্তানে কাবার ভিতরে জন্মগ্রহণ করছে বিদায়, আমার সন্তানটারে কি তুমি বোবা বানাইবা? ও আসমানের মালিক, ও কাবার মালিক, আমার সন্তানটারে যদি বোবা বানাও, আমার সন্তানটারে যদি অন্ধ বানাও, এই সন্তান তো ভিক্ষা
করা ছাড়া উপায় থাকবে না। আল্লাহ গো, আমার এই সন্তানের যেই বিপদ দিলা, এই বিপদে আমি চিকিৎসা কোথায় করব? তুমি আমার সন্তানটারে অন্ধ বানাইছো, বোবা বানাইয়া দিলা গো। এই সন্তান তো বুকের দুধ পান করে না, একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনটা সমস্যা। কয়টা সমস্যা? জোরে কোন? একসাথে। এক নম্বরে চোখে দেখে না রে ভাই, দুই নম্বরে কথা বলে না, আওয়াজ করে না, কান্নাকাটি করে না, শব্দ করে না, তিন নম্বরে খাবার খায় না। তিনটা সমস্যা যদি হয় রে বন্ধু, কোন মা কি ঠিক থাকতে পারে? জোরে কোন? এইবার ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো। ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ও কাবার মালিক, আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইলা, কেন আমারে জাদু দিলা, কেন আমার বোবা বানায়া দিলা গো, কেন আমার অন্ধ বানায়া দিলা, কেন আমার জাদু খাবারে খাই না? এই তিনটা সমস্যা যদি থাকে গো, এই সন্তান তো বাঁচানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ওরা আয়া গো দেখাই কারে গো, দয়াল সারে ওরা দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই, মনে কারে বুঝাই, মনে বেদনা। মন দিলাম, প্রাণ দিলাম গো, আমি মন দিলাম, প্রাণ দিলাম গো, সয়াল দিলাম, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আরে কি আছে জানা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আরে কি আছে জানা। মায়ের মনে আগুন জ্বলে রে আমার নাটোর জেলাবাসীরা, মা সন্তান রে কত ভালোবাসে, জনম দুখনি মা কান্দার কয়, ও কাবার মালিক, আমার সন্তানরা চোখের পাতা খোলে না, আওয়াজ করে না, কান্নাকাটি করে না, খাবারও খায় না গো। ও কাবার মালিকের রে, এই সন্তান যদি চোখে না দেখে তাতে সমস্যা নাই, কারণ অন্ধ মানুষও বাঁচানো যায়। কথা কোন ঠিক কিনা? কি অন্ধ মানুষ আছে না নাই? কথা বুঝতেছেন আপনারা? আমার ভাষা কি বুঝতেছেন? না না না, ইয়া তো খেত করতে হবো কি, যা আছে কপালে কথা বল সকালে, নাকি কোন? কি ভাই কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন এই যে যুবক, আমার মাহফিলের যুবকরা বেশি হয়, এজন্য কিছু হুজুরদের আবার টাটায়। আমি বলি টাটাই টাটাই গিয়া, যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা বল না কে? আগে যুবকরে পাগল করতে হইব। কথা বল ঠিক কিনা? মুরব্বী দেয় কিছুই না, যুবক ভালো, সমাজ ভালো। কথা কন? তাহলে যুবকদের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? এই যুবক ভাইরা বলো, আওয়াজ দিয়ে বলবো, নেশা চলবে না বন্ধ হবে। আরেকটু জোরে বলো, নেশা চলবে না বন্ধ হবে। ঠিক আছে, আওয়াজ চলবে, এখানে বোঝা গেছে। কথা কও না কে? জোরে গোয়া লাগবো, বেটা সাওয়ালের মতো কথা কোয়া লাগবো।
কি ভাই কষ্ট পাইতেছে? আল্লাহ আকবার কোন। মায়ের মন মানে না, কতক্ষণ ঠিক কিনা? সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারে, কিন্তু মা সহ্য করতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তো আমি বলি, বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অত জোরে মুরব্বী আওয়াজ দেয়া লাগবে না, পিছনের কথা কিন্তু টান দিয়ে ফাঁস করে দেবো। যখন চামড়া ছিল টাইট তখন করছে ফাইট, কারণ চামড়া হয়েছে ডিল, তসবি হাতে মরছে। লোক দেখানো ইবাদত করে, এরকম লোক আসে না নাই? দুই হাত দিয়ে তসবি করে কি গুনে আল্লাহ, দুই হাতে কি গুনে কোন? আচ্ছা আপনাকে টাকা দিব, দুই হাতে দুই ব্যান্ডেল দিব, আপনি গুনে পারবেন? হ্যাঁ, কথা বলছেন নাই? তাহলে এই দুই হাতে কিভাবে গুনে? আবার গনে গনে আমি 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 বাস্তব প্রমাণিত, গনে গনে আবার আমি মসজিদে ঢুকছি। হুজুর কোনে গেছিলা? বাজে গেছিলা? কয় হাজার টাকা পেলা? আমার যে কয় হাজার টাকা আবার তসবি গুনতে দিয়েছে, এটা বন্ধ হয় না। ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দিয়া, ক্ষেতের আল সোজা করতে গেছে কোদাল নিয়া। তুমি যে ক্ষেতের আল সোজা করতেছো, ক্ষেতের আল সোজা করতে গিয়া আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আল 3 বেঁকা করে জহরে আজান দিছে, কোদাল ফালাতে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ক্ষেতের আল যে 3 বেঁকা করছে ওটা তোমার সহি পড়ে না। মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আল সোজা করতে হবে, কথা কোন ঠিক কিনা? মনে হয় কষ্ট হইতেছে। চলবে যাই, মুরব্বীরা ভাই সে হতেছে চলবেই। হ্যাঁ মুরব্বী কেরা গুলো তোমার সাথে হের পাওয়ার এখনো ভালো আছে, তোমার সাথে এখনো তার আওয়াজ ভালো, পাওয়ার ভালো। বিয়ে করলেই দেখো 3 দিন পরে তোমার বউ থাকবে স্যার, আর এগারে বউ এখনো ঠিক আছে। তোমার বউ থাকবো কেমনে? এই যুবক ভাই, কথা তো এগুলো বলতেই হয়। আমাদের কাছে ফোন তো আসে, আমরা তো জানি প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই, বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই। আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি, বেশি দূরে নয়। আপনাদের এই কোরআনের ভিতরে উল্লেখ করা আছে, সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা কথা বলবে না, হই হল্লা করবে না, নীরবতা পালন করে শুনবা, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, আমার ওয়াজটা যদি আপনারা মাঠে না রেখে বাড়িতে নিয়ে যদি আমল করতে পারেন, খুদার কসম আপনার ঘরের ভিতরে অশান্তি দূর হবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহর রহমত নাজিল করবে। দলিল আছে না নাই? তোমার বাড়ি কিন্তু আমার হবে না, কারণ তোমার বাড়িতে আছে টিভি, আছে কি? এক বাড়ির কথা বলি, অন্য নয়ের বাড়ি আছে, যার বাড়ি আছে এর। এখন ঘরে ঘরে আছে কি? টিভি। যে ঘরে নাই টিভি হে ঘরে থাকতে চায় না বিবি, যে ঘরে আছে টিভি হে ঘরে ভালো হয় না বিবি। কথা বল লাগে। এই মহিলারা সারা দিন দেখে খালি সিরিয়াল সিরিয়াল সিরিয়াল। সারা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। এই নামাজগুলো মিস গেলে কাজা আদায়ের চিন্তা নাই। একদিন যদি সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন ভোরে ঘুম থেকে উঠে এটা কাজা আদায় করে। আর এরা আমার ফোন দিয়ে কয়, হুজুর দোয়া করেন, আমার ঘরে শান্তি নাই, আমার বইয়ের খালি গুতাগুতি লাগে। আমি কই, আমার দেখে মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করেলেও তোর ঘরের জীবনে শান্তি আসবে না, কারণ যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কথা কোন ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করে দেখো, ওই বিবিটার আবার এত দোষ দেবো কিনলে গেল, মেয়েটাকে একটু চিন্তা করে দেখো, মেয়ের পক্ষ থেকে মেয়েটা সারাদিন দেখে সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। ও চিন্তা করে সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? এরকম ভেজাল আছে না নাই?
আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতো, আমরা ছোটবেলায় দেখতাম। এই মুরব্বি সাক্ষী দেন, হ্যাঁ মুরব্বি আপনি বলেন, প্রত্যেকটা ঘরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত হয়েছে না? আর এখন কি তাই আছে? আর সেই দিন নাই। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা যখন এই যুবক খালি মানে ওয়াজ শোনালে হবে না, ভালো করে শোনো। তোমরা যে বাসর ঘরে যাও কি দিয়ে কি করো? আরে এই দাদা ঘরের কাছে যা জিগেও হেরা কি করছে, হেরা যা বাসর ঘরে কি করছে, তারা বাসর ঘরে মিষ্টি মিষ্টি মধুর আলাপ করছে, নামাজ পড়ছে, যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় তারা কথা বলছে, তারা মধুর আলাপ করছে। আবার তারা ফজরের নামাজের আগে ফরজ গোসল হওয়ার কাজ হইলে ফরজ গোসল কইরা ফজরের নামাজ পইরা ওই মহিলাটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। লজ্জার খাতিরে তারা আগে উঠছে। আর এখনকার ডিজিটাল বিটিরা এসে আরে 10টা বাজে ঘুম ভাঙে না। কথা কোন আগে? আর এই যারা করতেছে ঠিক তোমার দোষ আছে, তোমরা যে পা উচিতে ধরে রাখো। উচিত কথা বলার দরকার আছে নাই? আমি বলে দেখছি এমন একটা আমল আছে কোরআনের ভিতরে, যুবক যারা বিয়ে করো নাই এখন তাদের এই আমলটা, যারা বিয়ে করো নাই এই আমলটা করবা। বাসর ঘরে গিয়ে তুমি এই যে ছোট্ট একটা সূরা, তুমি এই সূরাটা পড়বা, তোমার স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে নিয়ে সূরাটা পরে একটা ফু দিবা, স্ত্রীকে মধুর আলাপ করবা, আর ওই ঘরের ভিতর নামাজ কায়েম করবা। ফজরের নামাজের আগে উঠটা গোসল করে ওইখানে ফরজ নামাজ আদায় করবা। যদি করতে পারো কোরআন তেলাওয়াত করতে পারো, খোদার কসম ওই বিবিটা জীবনে তোমার কথার বিপরীত করবে না। খালাতো ভাই, তালতো ভাই, কলেজে, নলেজে, বিশ্ববিদ্যালয়ে জীবনে ফোন দিয়ে কবো নাই হ্যালো ভালো নাই, একবারে জম্মের ভালো আছে। আমলটা নেওয়ার দরকার আছে নাই? কোন জ্বালাই পড়ছে মুরব্বি কই, এই তো বিয়ে করছে, এ আবার করবো নাকি? থামাও দেখি। মানে যখন দেখছে লাভের কথা শুনছে তখন আবার নিব তালি। আচ্ছা যারা বিয়ে করছে 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 এদের একটা আমল দিয়েই যাই। আমি কব না যারা বিয়ে করেন এগার কপাল খুলে গেল, হ্যাঁ আবার যারা বিয়ে করছে এগার কপাল তো খুললো না। তাহলে যারা বিয়ে করছে তাদের এমন একটা আমল আছে, আল্লাহ রসুল বলছে স্ত্রীর এমন একটা অঙ্গ আছে যে অঙ্গের উপরে রাত্রিতে হাত রাখবা, হাত রাখে আদর করবার না করো, একটু হাত রেখে যদি একটু ভালোবাসা দিতে পারো, আমার রসুল বলছে সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব ওইখানে হাত দিলি সেই সব। এখন তো আবার শিখিয়ে দিছে। আল্লাহ আকবার বল। কি আলোচনা চলবে না বন্ধ হবে? এই একসাথে বলো চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার হযরতে আলীর মা মনে আছে? হ্যাঁ নাম কি? ঠিক আছে তো? অনেকে চিন্তা করছে হায় হায় এ কি ওয়াজ করে রে, আলীর বইয়ের নাম ফাতিমা, এ নাম মায়ের নাম হইতেছে, তাই হইতেছে না? জানতে হবে, জানার দরকার আছে নাই? জোরে করে আছে নাই? এই ফাতিমা সেই ফাতিমা না, যে আলীর বইয়ের নাম ফাতিমা এই ফাতিমা না, কিন্তু এটা আসাদ বিনতে ফাতিমা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার আর জনম দুকুনি মা সইতে পারে না নাটোর জেলাবাসীরা, জনম দুকুনি মা কান্দে আর কয় কাবার মালিক একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা দিয়ে যাও, সন্তান যদি চোখে না দেখে বাঁচানো যায়, কথা না বললে বোবা হয়ে তবুও বাঁচানো যায়, কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাবে না। কথা কোন ঠিক কি? এইবার রোগের চিকিৎসার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? মা জননী সন্তানটারে নিয়ে রওনা দিছে গো, এইবার যাইতে যাইতে আমার নবীর দরবারে পৌঁছায় গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া কয় ও বাবা মুহাম্মদ, দেখছো নি রে বাবা, দেখছো নি আমার এমন একটা জাদু হয়েছে গো, কাবার ভিতরে জন্ম নিছে, এমন একটা জাদু আমার মালিকে দান করছে, কাবার মালিকে দান করছে, জাদু আমার পছন্দ হয়, কিন্তু এই জাদু তো চোখের পাতা খোলে না, এই জাদু তো কান্নাকাটি করে না, এই জাদু তো কোনো আওয়াজই করে না। ও মুহাম্মদ জানোনি এই জাদু খাবারও খাই না। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা তুমি কি চাও আমার দরবারে? ফাতিমা কান্দার কই মুহাম্মদ আমি রোগী নিয়ে আইছি গো, চিকিৎসা করাইতে চাই তোমার কাছে। আল্লাহু আকবার।
আমার নবীর কাছে চিকিৎসার জন্য পাগল হয়ে গেছে গো। আমার নবী কয় ফাতিমা রে, তোমার ছেলের 3টা সমস্যা, যেই কোনো একটার চিকিৎসা আমি দেব। আল্লাহু আকবার। কয়টা? আরো জোরে। ফাতিমা কয় মুহাম্মদ রে, 3টা সমস্যা হয়েছে, তুমি কয়টা দিতে চাও? বলে আমি একটা রোগের চিকিৎসা করতে চাই। ফাতিমা কয় ও মুহাম্মদ, সন্তান যদি অন্ধ তাকে বাঁচানো যাইব, সন্তান যদি আওয়াজ না করে কথা না বলে তবুও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাইব না। এইবার তোমার কাছে একটা রোগের চিকিৎসা করা যদি দরকার হয়, সেটা হলো আমার সন্তানরে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। দেখেন মায়ের মন কি, বাইরে আওয়াজ করে নাকি? মায়ের মন চিন্তা করতেছে অন্ধ থাকলে তবুও বাঁচানো যাবে, বোবা হলেও বাঁচানো যাবে, কিন্তু খাবার না খাওয়াইলে তো বাঁচানো যাবে না। অর্থাৎ একটা রোগের চিকিৎসা দিতে চাইছে, আমার সন্তানের একটা চিকিৎসা করতে হলে আগে খাওয়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? এইবার ফাতিমা নিয়া আলীরা এইভাবে ধরে নিয়ে কোলের ভিতর নিয়ে বলতেছে, মোহাম্মদ আমার সন্তানটা অন্ধ থাক সমস্যা নাই, বোবা হোক সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটা যেন খাবার খায়, আমি খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী যখন আলীর কোলের ভিতর নিছে রে, আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধু যেই সন্তানটারে কোলে নিছে এই সন্তানটার নাম রাখতে হইব আলী। আল্লাহু আকবার। কি নাম রাখলো কে? আরো জোরে কর। এইবার আমার নবী কয় ও ফাতিমা, 3টা রোগের ভিতরে একটা রোগের চিকিৎসা করতে চাইছি, তুমি বলছো খাওয়াইতে হইব, ঠিক আছে তোমার সন্তানরা আমি খাওয়াইতে চাই। আমার নবী যখন আলীর মুখের ভিতরে জিহ্বাটা লাগাইয়া দিছে রে, এইবারে ফাতিমা তাকায়া দেখে গো, আমার নবী যখন ঠোঁটটা লাগাইছে, জিহ্বাটা যখন লাগাইয়া দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া গো মনের মতো করে সুইসা সুইসা আমার নবীর মুখের ভিতরে লালা মুবারকটা সুইসা সুইসা পান করতেছে। আল্লাহু আকবার। আমরা অনেকেই জানি না, এখান থেকে আওয়াজ খালি শুনলে হবে না, কিন্তু মনে করতে হবে। আপনার কি আলোচনা মনে থাকবে? এই যে আবার কবে এটা কি আলোচনা, এইখান থেকে শিক্ষা নেন। যখন বাচ্চা জন্ম হয় তখন আপনারা তো বোঝেন না, তখন কি করতে হয়, কি খাওয়াইতে হয়, এটা অনেকেই বোঝে না। তখন সাথে সাথে মসজিদের ইমামরা ডাক দিবেন অথবা আলেম ওলামারা ডাক দিবেন, তাদেরকে ডাক দিয়া তাদের মুখে একটু খেজুর দিবেন, তারা খেজুর চাবাইয়া একটু লালা ওই বাচ্চাটার মুখের ভিতর ঢুকাই দিবে, এতে আল্লাহর রহমত বরকত দিবে। যেরকম সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আলোচনা শুই না কষ্ট পাইও না, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। যদি হুজুরদের আলোচনা ভালো না লাগে, হুজুরের বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কি বিরোধিতা করা যাবে? কথা কোন নাকি করা যাবে? দুনিয়াতে আসছে তখন হুজুর কাজে লাগছে না? ডান কানে আজান বাম কানে ইকামত দিছে কিনা? কথা কোন ঠিক কিনা? এটার দরকার আছে না নাই? আবার যখন বিয়ে করো তখনও হুজুর লাগে, আবার যখন মরবে তখনও হুজুর লাগে। কথা কোন? তাহলে আমরা যদি না চাই চলে, কিন্তু তোমাদের আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাহি পড়লে মোল্লা চেনে নইলে চেনে না,
ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মায়ের মনে একটা চিকিৎসার সফলতা পাইছে, কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী কয় ফাতিমা রে, এইবার তোমার সন্তান খাবার খাবে, আর কোনো সমস্যা নাই, নিয়ে যাও। ফাতিমা কয় মুহাম্মদ রে, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে রে, সে তো দুইটাও পারবে। আল্লাহ আকবার। আমার নবীকে কি বলতে চাও? বলতেছে মুহাম্মদ, আমার সন্তান খাবার খায় না, তোমার জিব্বা মোবারক চুইসা চুইসা পান করছে, আমি বুঝে ফেলাইছি আমার সন্তান এখন খাবার খাবে, কিন্তু আমার সন্তান তো চোখের পাতা খোলে না। ও মুহাম্মদ, আমি সারা জীবন আমার সন্তানরে দেখবো, আমার সন্তানকে আমার এই একটা বার দেখবে না? আমি মায়ের মন এটাকে চাই না। আমার নবীকে তাহলে এখন কি করবো? 2 নাম্বার রোগের চিকিৎসাটা করে দাও। আল্লাহ আকবার কোন। আমার নবী এইবার হযরত আলীর চোখের দিকে তাকায়া রে, আমার নবীর জিব্বা মুবারক দিকে একটু লালা মুবারক বাহির করে চোখের উপরে যখন মালিশ কইরা দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকায়া টানা টানা চোখ দিয়ে আমার দয়াল নবী মায়ের নবীর আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার। ফাতিমা কই মুহাম্মদ রে, 2টা রোগের চিকিৎসা করছে রে ও মুহাম্মদ, 3 নাম্বার রোগের চিকিৎসা তুমি করতে পারো ভাই? আমার সন্তানটা কোনো আওয়াজ করে না, আমার সন্তানটা যদি বোবা হয়ে যায়, আমি সারা জীবনে আমার সন্তানরে ডাকবো, আর আমি জনম দুঃখিনী মায়ের কি একটা মা ডাক শুনতে মন চাই না? আমি মা জননী কি একটা মা ডাক শুনবো না? আমার সন্তানকে আমার মা বইলে একটা ডাক দিবে না? ও মুহাম্মদ, আমার সন্তান যদি আমার মা কয়া ডাকে না দেয়, আমার পুরা দেহটা জীবনেও ঠান্ডা হবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার মা জননী কান্দে আর কই মুহাম্মদ রে, আমার সন্তান তো আওয়াজ করে না, এই চিকিৎসাটাও আমি চাই। আমার নবীর এইবার জিব্বা মুবারকের লালা মুবারক যখন বাইরে কইরা দিছে গো, আলীর ঠোঁটের উপরে যখন একটা চুমা মাইরা দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার খানাই কাবার ভিতরে জন্ম হয়েছে নবী গো, আমি কাবার দেখার জন্য পাগল না, আমি সর্বপ্রথমে আপনি নবীর চেহারা মোবারক দেখার জন্য নবী গো আমার চক্ষুটাকে বন্ধ রাখছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুইনা দাও। আলী বলতাছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি সর্বপ্রথমে পৃথিবীর কোনো খাবার চাই না, আপনি নবীর মুখের লালা মুবারক খাবার জন্য আমি দুনিয়ার মুখের কোনো খাবার খাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের মনে শান্তি পাইছে রে, জনম দুকুনি মা কই মুহাম্মদ এইবার সন্তান দাও। আমি বুঝা পালাইছি আমার সন্তান 3টা রোগের চিকিৎসা পাইছে। এইবার আমার নবী যখন কোলের ভিতর তুইলা দেয়, আমার নবী কয় ফাতিমা রে, তোমার সন্তানের নাম আমার আল্লাহ রাইখা দিছে। বলে কি রাখছে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর মাওলা আলীর নাম যখন বইলা দিছে রে, ফাতিমা খুশি হইয়া গো এই সন্তান তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ঘরের ভিতরে এইবার সুন্দর একটা পাটি বিছাইয়া সন্তানটারে শোয়াইয়া দিছে। সন্তানটারে যখন শোয়াইয়া একটা মশকনিয়া কূপের মধ্য থেকে পানি আনতে যায়, সন্তানটার জন্য পানি আনতে যায়, কূপের মধ্য থেকে পানি তুইলা বাড়ির ভিতরে আইসা দরজার সামনে দাঁড়ায়া দেখে মাওলা আলীরা যেইখানে শোয়াইছে রে ভাই, তার চারপাশে বিশাল লম্বা একটা বড় সাপ, একটা বিষাক্ত সাপ আলীর মুখের দিকে এরকম ভাবে ফেনা তুইলা তাকায়া রইছে। জনম দুখুনি মা দেখায় একটা ডাক মারছে, পাড়া প্রতিবেশীরা রে
আয় রে আয়, আমার জাদু বুঝি বাজবে না। কে কোথায় আসো তাড়াতাড়ি আয়, আমার জাদুটার চারপাশে সাপ দেখা যায়। মা জননী একটা ডাক দিয়া কয়, কাবার মালিকের রে, আমার সন্তান কাবার ভিতরে জন্ম নিছে বিদায় আল্লাহ, তুমি 3টা রোগ দিছিলা, 3টা রোগের সমাধান হইল, কেনই বা জাদু দিলা, কেনই বা রোগ দিলা, আবার রোগ দিলা সেটাও তুমি দূর করে দিলা, সেটাও সারাইয়া দিলা, আবার আজকে কোনো বিশাল বড় একটা বিষাক্ত সাপ দিলা, আমার জাদুটারে কেন তুমি দান করলা, আবার কেন বা তুমি সাপ দিয়া পেঁচাইয়া আমার জাদুটারে নিয়া আমি জনম দুকুনি মায়ের বুকটা তুমি খালি করতে চাও, তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে না টোরের জেলায়, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীর কুল ভাঙে অবকুল গড়াও, একই তোমার খেলা, সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আপনারা সকলে শুনবেন, চারপাশে কি বিষাক্ত সাপ, এই সাপের সাথে আলীর খেলা হবে, আর এই মুহূর্তে আলীর মা একটা নাম রাখবে, সে নামটাও কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহু আকবার কোন। আলোচনাটা আমি করব তার আগ মুহূর্তে, আমি যেহেতু গভীর রাত হয়ে গেছে, আমি আজকে গোবিন্দনগর কবরস্থানের উন্নতি গল্পে মাহফিল, কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কেউ না কেউ কবর আছে, কথা কোন ঠিক কিনা? আমরা তো মধুর আলাপ করতেছি, মধুর আলাপ শুনতেছি, আমরা তো কত সুন্দর করে আমরা প্যান্ডেলের ভিতর বসে আছি, কিছু লোক কবরের ভিতর যারা শুয়ে আছে, কার মা কার বাবা যেন কাঁদতেছে যে বেটা আমি তো তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাত চাই না, একটু দোয়া কর, কবরে আযাব সহ্য করতে পারি না ভাই, না জানি কার কবরে আগুন জ্বলে, না জানি কার কবরটা কোন হালতে রয়েছে আমরা জানি না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরবাসীদের স্মরণে আজকের মাহফিল, আমাদের একদিন যাইতে হবে। আমরা তো দুনিয়ার ঘরটা সাজাইলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা এত সুন্দর করে একটা বাড়ি করলাম, কিন্তু এই বাড়িতে অনেকে ঘুমানোর টাইমটাও পাই না, বাড়ি করা শেষ মালাকুল মউত হাজির, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল আমারও খাইতে হবে, আপনারও খাইতে হবে, কথা ঠিক কিনা? তো এই কবরটাকে আজকে আমরা সাজানোর জন্য কবরবাসীদের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, আজকের মাহফিলে কোন ব্যক্তিরা আছেন কোরআনকে ভালোবেসে আল্লাহ এবং রাসূলের প্রেমে পাগল হয়ে আজকের এই কবরস্থানের উপলক্ষে কবরটাকে সাজানোর জন্য, নিজের জন্য হোক বাবা মায়ের জন্য হোক, এই কবরের স্থানে আমরা দান করার জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর 5,000 10,000 টাকা দান করতে পারবে, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি আমি এরপরে আলোচনাটা আমি আপনাদের মাঝে ফিনিশিং দেবো। মওলা আলীর লম্বা একটা ঘটনা, এই বিষাক্ত একটা সাপ গ্রামবাসীরা মারতে সাহস পায় না, একজন কয় ছুরি দাও, আরেকজন বলে ওর গায়ে ছুরি ঢুকবে না, আরেকজন বলে গুলি করো, কয় না ওর গায়ে গুলি ঢুকবে না, বলে বন্ডম তীর মারো, বলে তীর যদি ওর গায়ের ভিতর না ঢোকে তাহলে এই সাপটা তো বাচ্চাটাকে ধ্বংস করবে। লম্বা একটা ঘটনা, এই বাচ্চাটাকে কেউ মারতে পারবে না, গ্রামের মুরব্বীরা পর্যন্ত হিমশিম খাবে, যুবকেরা যার যার মতো পালাবে, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা বাম হাত দিয়ে সাপের কাল্লা ধরবে, যেরকম সুবহানাল্লাহ। আমি আলোচনাটা দেব, তার আগ মুহূর্তে চাই কবরটা আজকে আমরা কবরবাসীদের স্মরণে আজকে কবরটাকে সাজানোর জন্য কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মাহফিলের জন্য আমি 1,000 2,000 5,000 টাকা দান করতে পারবো? কেউ আছেন? দ্রুত গতিতে কেউ আছেন? খুব তাড়াতাড়ি।
ভাই এমন কোন ব্যক্তি আছেন 500, 1000, 2000 কেউ দান করে খুব তাড়াতাড়ি? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ওমর ফারুক ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। হ্যাঁ, এটা হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার ওমর ফারুক ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, পাকের সাকা সারি মাল বরকত দিয়ে দাও। ও মাবুদের কবর সাজানোর জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহ কষ্টের টাকা দান করে। আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ওমর ফারুক ভাইয়ের জন্য আল্লাহ ওই কবরে একটা জান্নাতের বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। কত টাকা কত পয়সা হওয়া কারণে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতেই পাওয়া যায়। আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি? আর কে আছেন? তাড়াতাড়ি 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 লাগে লাগে লাগে। এ কার কাছে দিছে রে? খুঁজে পাইতেছে না। কই 1000 দিল কি? 1 টাকায় নিচে কই দিল কি? আর একবার যদি ভুল করেন তাহলে আপনি গোবর কথা ফাঁস করে দিবেন। আমার ইমদাদুল ভাই 1000 টাকা দরকার মারহাবা। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া বলুন ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া বলুন ভালো লাগলো আপনাদের রাজমাহফিল আয়োজন। আমার খোরশেদ ভাই, আল্লাহ পিতা আমিন ভাই, আল্লাহ তাকায় দেখো আল্লাহ খোরশেদ ভাই, আল্লাহ পিতা আমিন উদ্দিন আমিন সরকার নাকি এটা পদবি নাই। আল্লাহ গো তাকায় দেখো বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ